আবারও বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ চুরি। ভাই ভাবা যায় বিষয়টা, যে মানুষগুলা দেশ থেকে এত কষ্ট করে প্রবাসে গিয়ে দেশে আসার সময় তার প্রিয় মানুষগুলোর জন্য হয়তোবা ন্যূনতম কিছু কসমেটিক নিয়ে আসে, এই লাগেজটাত করে। যখন সে বিদেশ থেকে দেশে আসে আনন্দে সে তার লাগেজটাকে নিয়ে তার প্রিয়জনের কাছে যাবে, সেই মুহূর্তে যদি দেখে তার লাগেজটা তালাটা কাটা, তখন কেমন লাগবে? একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, বিমানবন্দরে যাত্রী ছাড়া আমি আপনার মতো সাধারণ মানুষ প্রবেশ নিষিদ্ধ। তাহলে এই কাজগুলা যারা করছে এবং করতেছে নিশ্চয় সংশ্লিষ্ট বিমানবন্দরের সাথে তারা জড়িত, এমনকি তারা স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। এখন আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে, আপনি বন্দরকে যেভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন, বিমানবন্দরগুলোও বিদেশিদের হাতে দিয়ে দিন। এতে করে আমার দেশের প্রবাসীরা কষ্ট আর পাবে না, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, এই প্রবাসীরা আমার দেশের অর্থনীতিতে তাদের রেমিটেন্স মূল চালিকা শক্তি। 24-এর নতুন দেশ গড়ার পেছনে এই প্রবাসীদের অন্যতম ভূমিকা ছিল। এখন আমি প্রবাসীর বাইরের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি। আপনারা এই প্রথম বিদেশ থেকে ভোট দিতে পারবেন। আপনারা আপনাদের কথা যারা সংসদে তুলে ধরতে পারবে এমন লোক আপনারা নির্বাচন করুন। পোস্টাল বিডি নামে একটা ওয়েবসাইট অলরেডি এই সরকার প্লে স্টোরে দিয়ে রাখছে, ওইটা একটু দেখেন কিভাবে ভোট দিবেন। তার আগে আমি আশা করি নিশ্চয়ই ক্যাম্পেইন হবে কিভাবে আপনারা জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ করবেন। আমি এই কথাগুলা বলার পিছনে কারণ হলো, একটা প্রবাসী সে দেশে আসার সময় তার মা, তার বাবা, হতে পারে তার ছেলে সন্তানের জন্য কিছু শ্যাম্পু, সাবান বা একটা মোবাইল নিয়ে আসে। আজকে দেখেন আমি যে ভিডিওটা দেখছি, তাদের আহাজারি, তারা দেশে বছর প্রবাসে কষ্ট করে দেশের মাটিতে পা রেখে যখন দেখে তার লাগেজের তালা কাটা, তখন তার কান্না আমারও হৃদয়টা কেঁপে উঠছে। সেজন্য আজকে আমি এই কথাগুলো বলছি। আমি আবারও সবিনয় বিনত অনুরোধ করব, আপনারা একটু প্রবাসীদের দিকে খেয়াল রাখেন। তাদের ঘামে ঝরা টাকা, তাদের কষ্টে উপার্জিত শ্রমে আমার দেশের ম্যাক্সিমাম মানুষ হাসি মুখে বাঁচতে পারে, আমি আপনি হাসি মুখে বাঁচতে পারি। এখন আমার একটা ভাই পড়াশোনা করবে, আর একটা ভাই বিদেশে আছে, তখন ওই ভাইয়ের কাছে আমরা টাকা চাই যে ভাই আমাকে কিছু টাকা দাও, আমার ভাই একটু পড়াশোনা করবে, বা বোনের একটা ভালো বিয়ে দেব, বা আমি একটা গাভী কিনবো। সব কিছুর পেছনে এই প্রবাসীদের ভূমিকা অন্যতম। এই প্রবাসীরা আজকে দেশে পা রেখে তারা যেভাবে কান্নাকাটি করলো, একটা সভ্য সমাজে সেটা কোনোভাবে হতে পারে না। এই প্রবাসীর লাগেজ চুরি এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগে আরও বহুবার হয়েছে। আপনারা ওই সময় থেকে যদি কর্তৃপক্ষ আপনারা সচেষ্ট হতেন, তাহলে আজকে আর এমন ঘটনা আমরা পুনরাবৃত্তি দেখতে পেতাম না। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।